ওসি এইটা ঠিক করলা না। থানায় তো গেল হপ্তা আমি নিজে মাল দিয়ে আইছি। তোমার ভাগে টাকা পাও নাই নাকি নিজের রেট বাড়ানোর জন্য খামাখাই হাঙ্গামা করলা? চুপ! কথা নয়, শুধু কান দিয়ে শোন। আজ থেকে হপ্তাও লাগবে না, ধান্দাও চলবে না, সব 2 নম্বরই ধান্দা বন্ধ। ওই মিয়া, তোমার মতো কত ওসি ডিসি খন্দকার ভাইয়ের বগলে তলা দিয়ে আইলো আর গেল, তার ধান্দা বন্ধ করতে পারে নাই, তুমি তার কি ছিড়বা? টাকা মালিকান, তোকে আমি চল থানায়। হোসেন, স্যার, সবগুলোকে বেঁধে নিয়ে থানায় চল। ওকে স্যার, চল ছাগলের দল। তুমি কার হুকুমে আমাকে না জানিয়ে ওই হোটেল রোজবার্ডে রেড দিয়েছো? কেউ আমাকে হুকুম দেয়নি। গোপন সংবাদের ভিত্তিতে আমি ওখানে রেড দিয়েছি এবং যাদেরকে আমি গ্রেফতার করেছি তারা প্রত্যেকেই ওখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এরা সবাই অপরাধী। শুনলাম এই সমস্ত 2 নম্বরই ধান্দা আপনাদের মতো অফিসারদের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। এটা বড়ই লজ্জার কথা। স্যার, একজন দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে ভবিষ্যতে আমি কোনোদিন কোনো রকমের 2 নম্বরই ধান্দা করতে দেব না। মাইন্ড ইট। কি বলতে চাও তুমি? নতুন নতুন পুলিশে জয়েন করে হাতির 5 পা দেখেছো? সে কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি আমার দায়িত্ব পালন করেছি, ব্যাস। আপনার হপ্তা টপ্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে খুব উত্তেজিত হয়ে পড়ছেন, তাই না স্যার? আইন আপনি যেমন বোঝেন আমিও তেমনি বুঝি, কারণ আমরা উভয়ই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। শাট আপ! ওদের ছেড়ে দাও। আমি তোমার ঊর্ধ্বতন অফিসার, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। স্যার, এফআইআর কমপ্লিট, সাইনটা দিন। স্যার, যেহেতু ওদের সবাইকে আসামি করে এফআইআর হয়ে গেছে, আগামীকাল কোর্ট ছাড়া আমার আপনার দুজনেরই থানা থেকে ছেড়ে দেওয়ার ক্ষমতা খতম হয়ে গেছে। তবুও যদি আপনি চান তাহলে নিজ জিমে ছাড়তে পারেন। ওকে? এক্সকিউজ মি, কতক্ষণ হয় বাস আসে না? আইবো আইবো। যাও না, এই যে ভাই, দেখি 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 একটু দেখি। চুপ! চুন্নি, পকেট মার। মিছা কথা। মিছা কথা? কাল তুই আমার মানিব্যাগ মেরে দিস নি? না। এই এই, তোর হাতে মানিব্যাগ গুলো কার? তোর? আমার।
পুরুষের মানিব্যাগ তোর হাতে কেন? ইয়ে, মানে মানে চুন্নি, কি ভাইজান, নাচ গান দেখে মাথা গরম হয়ে গেছে? পাগল কোথাকার। আজ আমি মেলা খুশি, কারণ আমার উকিল রাজীব মিয়া আমার লোক মইজারে নারী পাচারের কেসে দোষী সাব্যস্ত কইরা 7 বছরের জেল দিছিল। আবার সেই রাজীব মিয়াই উচ্চ আদালতে মামলা তুইলা ও কালতি কইরা মইজারে একদম পানির মতো ছাড়াই আনছে। জি, আরে মিয়া, আজ তুমি কোনো কথাই কইবা না, তুমি খালি খাও দাও ফুর্তি করো। আজ তুমি পার্টির হিরো, হিরো। ভাই মজা, আরে সারের পাউডার, আরে বেটা পাউডার পাউডার খালি। বস, আপনি আমার বাপ, আপনি আমারে নতুন জীবন দিছেন, আপনার লেগে জান দিয়ে দেবো বস। কার লেগে জান দিবি? কার লেগা? জান শুধু আমার লেগে দিবি, আমার লেগা। আরে মিয়া উকিল, তুমি কিছু মনে করিও না। আরে মিয়া, তুমি ওই বা এই দেশের ক্রিমিনাল গো পছন্দের 1 নম্বরের উকিল। তোমার সামনে বহুত বালা দিন। টাকা পয়সা শান শকত সব কিছু তোমার পায়ের সামনে লুটায় পড়বো। রাতারাতি তুমি যাতে উঠা যাইবা, মাল খাও মাল। না না, আসলে আমার অভ্যাস নেই। আরে অভ্যাস নাই ওইতে কতক্ষণ। একটা কথা মন দিয়ে হলো, নাম আমার খন্দকার, যে যায় বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। খাও খাও, আরে খাও খাও, আরে মালিমা খাও খাও। বৃষ্টি হলো, এত বেশি হলো কখন? হ্যাঁ বস বাই। গুড বাই, গুড নাইট। এই সজীব, কি খবর ছোট ভাই? বেশি রাত করে ফেলেছি না? আসলে চাকার পাড়ে ছিলাম। তুই মদ খেয়েছিস? তোর গলায় টাকার মালা? সজীব, রাজীব এসেছে। হ্যাঁ আপা, ওকে হাত মুখ ধুতে বল, আমি খাবার গরম করছি। ঠিক আছে আপা, দে। না না সজীব, আমি খাবো না, আমি পার্টি থেকে খেয়ে এসছি। বড়াপা, ও খাবে না, খেয়ে এসেছে, তুমি ঘুমাও। থ্যাংক ইউ ছোট ভাই, থ্যাংক ইউ। যা বাবা, তুই মদ খেয়েছিস কেন? সজীব, আসলে তুই মনে কিছু করিস না। বড় লোক হতে গেলে, নাম দাম করতে হলে এই একটু 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 মদ খেতে হয়। আরে বুঝলে, স্ট্যাটাস মেনটেন করতে হলে খেতে হয় কি। অমন বড় লোকের আমি নিকুচি করি, নাম ধামের গোষ্ঠী মারি। মদ খেয়ে মাতাল হয়ে যে বড় লোক, যে নাম ধাম, যে স্ট্যাটাসের স্বপ্ন তুই দেখছিস, তাকে আমি ঘৃণা করি। আমার অবাক লাগছে, তুই মায়ের আদর্শের কথা, আমাদের পরিবারের ঐতিহ্যের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি। আরে সৎভাবে না খেয়ে বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে, কিন্তু অসৎভাবে মানুষের পকেট কেটে বড়লোক হওয়ার মধ্যে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। নেশাটা কেটে যাবে।